আমন্ত্রণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের ক্যাম্পেইনটা শুরু করছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ার সঙ্গে ক্যাম্পেইনটা দিয়ে, এবং এই ম্যাচটাতে বাংলাদেশের জয়ের একটা সমূহ সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই। অনেকে হয়তো আমাকে পাগল ভাবতে পারেন, অনেকে বলতে পারেন যে সেটা কিভাবে সম্ভব। তবে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে অন আ গিভেন ডে যে কোনো দলেরই সম্ভাবনা থাকে, বিশেষ করে ওয়ানডে এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা বাংলাদেশের জন্য একটু কমফোর্টেবল অন্যান্য যে কোনো ফরম্যাটের তুলনায়। আমি বলবো যে বাংলাদেশের এই ওয়ানডে লাইন আপটার ব্যাটিং লাইন আপটা বেশ স্ট্রং। বাংলাদেশের সমস্যার জায়গাটা আসলে বোলিং কম্বিনেশনের জায়গাটা, কারণ আমরা যেমনটা দেখেছি বাংলাদেশ যখন 8 ব্যাটার নিয়ে খেলে এবং বর্তমান সময় যেহেতু সাকিব আল হাসানের অপশনটা থাকে না, সেই জায়গাটায় বাংলাদেশ তাদের ষষ্ঠ বোলিং অপশনে একটা অনেক বড় ভ্যাকুয়ামে ভোগে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে আমরা ওইভাবে অ্যাজ আ বোলার পারফর্ম করতে দেখি নাই যেহেতু, সুতরাং ওই প্রবলেমটা আসলে ওয়ানডে ফরম্যাটটাতে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। তবে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ খেলছে, কন্ডিশন ওয়াইজ বাংলাদেশের বোলিং লাইন আপের জন্য এটা একটা কমফোর্টেবল কন্ডিশন হতে যাচ্ছে, এবং এই কারণেই ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা আমি মনে করি বাংলাদেশের জয়লাভ করার জন্য একটা ইভেন চান্স থাকবে। কেন? আমরা যদি একটু পরিসংখ্যানের পাতাটা খেয়াল করে দেখি, তাহলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সবচাইতে সমৃদ্ধশালী ইকোনমি রেটটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের, এবং লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বলতে নাসুম আহমেদ আমাদের দলে আছেন। আনফর্চুনেটলি নাসুম আহমেদ ছাড়া আমাদের লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের ওই জায়গাটায় কেউ নাই। তবে বাংলাদেশের উইকেট যেটা সাদা বলের ক্রিকেটে বা ওয়ানডে ক্রিকেটে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের বোলিং। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কন্ডিশনটা মেহেদী হাসান মিরাজকে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে রাইট আর্ম অর্থোডক্স স্পিনার যারা আছেন বা রাইট আর্ম অফ ব্রেক বোলার যারা আছেন, তাদের ইকোনমি রেটটা কিন্তু 4.3-এরও কম, এবং অ্যাভারেজটা প্রতি 27 রানে তারা একটা করে উইকেট নিয়ে থাকেন। সো তাদের এই জায়গাটায় খুব টাইট বোলিং করার একটা রেকর্ড আছে। লাস্ট যে ম্যাচটা এই মাঠটাতে হয়েছে, সেখানেও কিন্তু একজন অফ স্পিনার তিনি 3টা উইকেট নিয়ে তার দলের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। সো এই কন্ডিশনটা স্পিনারদের জন্য বা অফ ব্রেক বোলারদের জন্য, লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের জন্য সুইটেবল, অপেক্ষাকৃত সুইটেবল অন্য যে কোনো কন্ডিশনের চাইতে। এবং বাংলাদেশের যে উইক লিঙ্কটা আছে, বাংলাদেশের উইক লিঙ্কটা আমি মনে করি এই টুর্নামেন্টে সেটা হচ্ছে বাংলাদেশের স্পিনাররা। ওই স্পিনাররা বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আদারওয়াইজ বাংলাদেশের যে পেস বোলিং সেট আপটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তাসকিন আহমেদ সেই জায়গাটায় আছেন, তানজিম হাসান সাকিব হয়তো বা খেলবেন, এবং সেই সঙ্গে নাহিদ রানার র পেসটা, এটা অন্য যে কোনো দলের পেস বোলিং অ্যাটাকের চাইতে বেটার পেস বোলিং অ্যাটাক। ইভেন আপনি যদি কম্পেয়ার করতে চান, আমার কাছে মনে হয় যদি জসপ্রীত বুমরা থাকবেন কি থাকবে না উই আর নট শিওর, বাট জসপ্রীত বুমরা থাকলেও কোলাবোরেটলি বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক ইন্ডিয়ার চাইতেও বেটার, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এখন সেটা অনেকের কাছে সেই বিষয়টা ভুল মনে হতেও পারে। হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা ডেফিনেটলি ইটস আ ভেরি প্রমিনেন্ট ব্যাটিং লাইন আপ, বাট বাংলাদেশের বোলিং লাইন আপটাকেও সেক্ষেত্রে আপনি খাটো করে দেখতে পারবেন না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে আপনি যদি ডেঞ্জারাস ব্যাটার ওয়ানডে ফরম্যাটের ক্ষেত্রে চিন্তা করেন, ডেফিনেটলি রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, এই তিনজনের ব্যাটিংয়ের ওই স্তম্ভের জায়গাটা ঘুরিয়ে দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বা ইনিশিয়াল ব্রেক থ্রুটা খুব ইম্পর্টেন্ট। এবং তাসকিন আহমেদের কথা বলি কিংবা তানজিম হাসান সাকিব বলি, এক্ষেত্রে নাহিদ রানা হয়তো বা ফার্স্ট চেঞ্জে আসবেন ওয়ানডে ক্রিকেটে, বাট তাসকিন এবং তানজিম সাকিব, বিশেষ করে তানজিম সাকিবকে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার টপ অর্ডারের এগেনস্টে একটা অনেক বড় থ্রেট কিন্তু তিনি হতে পারেন। ইন্ডিয়ার সঙ্গে আমার মনে হয় না যে সেই জায়গাটাতে মোস্তাফিজুর রহমানের অপশনে যাবে কিনা, আই এম নট শিওর। হতে পারে উইকেট কন্ডিশনটা যদি ফেভার করে, উইকেট কন্ডিশনটা যদি এরকম থাকে যে ঠিক আছে মোস্তাফিজের জন্য ফেভারেবল, সেক্ষেত্রে এমনও হতে পারে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বসিয়ে মোস্তাফিজুর রহমানের অপশনটা হয়তো বা ক্যারি করতে পারে, কারণ একটু স্টিকি কন্ডিশনে মোস্তাফিজের পেসটাও কিন্তু স্পিনের মতো করে কাজ করে। সো বাংলাদেশের আমার কাছে মনে হয় যে বোলিং কম্বিনেশনে পেস বোলিংয়ের একটা স্ট্রেংথের জায়গা আছে, অনেক বড় স্ট্রেংথের জায়গা, যেটা অন্যান্য যে কোনো টিমের চাইতে স্ট্রং। স্পিনের জায়গাটা সবচাইতে উইকেট, স্পিনের জায়গাটা যেটা উইকেট, সেটা দুবাইয়ের কন্ডিশনটাতে একটু বেটার ফেভারেবল কন্ডিশন বাংলাদেশের জন্য হতে পারে। আদারওয়াইজ আপনি যদি বাংলাদেশের ব্যাটিং সেট আপটা চিন্তা করে দেখেন, আমার কাছে ব্যাটিং সেট আপটা খারাপ মনে হয় না কোনো অংশে। আই এম নট শিওর সৌম্য সরকার তিনি
কতটুকু ফিট থাকবেন বা কতটুকু খেলতে পারবেন। এই বছরটাতে যতটুকু সুযোগ পেয়েছেন, রান তোলার কাজটা খুব ভালো মতো করেছেন। তানজিদ ভালো ফর্মে আছেন, নাজমুল শান্ত ওয়ানডে ফরম্যাটে সবসময়ই ফর্মে থাকেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, তাওহিদ হৃদয়। আমার কাছে মনে হয় যে অ্যাজ ফার অ্যাজ ওয়ানডে ক্রিকেট ইজ কনসার্ন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেক দুজনেই কিন্তু ফর্মে আছেন, তারা তাদের ফর্মের জায়গাটা দিয়ে গিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তার লাস্ট 4 ইনিংসে তার 50-র সংখ্যাটাই সবচেয়ে বেশি। সো আমার কাছে এই পার্টিকুলার টুর্নামেন্টটাতে ব্যাটিংটা খুব বেশি প্রবলেমেটিক মনে হয় না। আমার কাছে প্রবলেমেটিক মনে হয় বাংলাদেশের বোলিং সেট আপের জায়গাটা, কারণ বাংলাদেশ 60 ওভারের প্রিপারেশন, মানে 6 বোলারের যে প্রিপারেশন, সেই 6 বোলারের প্রিপারেশনটা 8 জন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলবে। তো সো 6 বোলারের প্রিপারেশনটা আসলে বাংলাদেশের নাই। সেক্ষেত্রে দুবাইয়ের ম্যাচটা একটা অনেক বড় ভাইটাল জায়গা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এবং এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ একটা ম্যাচও জয়লাভ করে, একটা ম্যাচে যদি জয়লাভ করতে চায়, আমার কাছে মনে হয় যে দুবাইতে বাংলাদেশের পসিবিলিটির জায়গাটা সবচাইতে বেশি। কারণ অন্যান্য যে ম্যাচগুলো বাংলাদেশের আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে, সেটার যে ভেন্যু, ওই ভেন্যুতে বোলিং সেট আপ ওয়াইজ আমি আবারও বলছি যে 6th বোলিং অপশনটা বাংলাদেশের ওই রকম নাই। ইভেন 5th বোলিং অপশনটাও খুব বেশি প্রমিনেন্ট না ফর ওয়ানডে ক্রিকেট। লট অফ থিং ডিপেন্ডিং অন মেহেদী হাসান মিরাজ। কেন মেহেদী হাসান মিরাজের উপর ডিপেন্ড করছে? আমি তাকে মিড ওভার্সে উইকেট টেকিং বোলার হিসেবে দেখতে চাই। মিড ওভার্সে মেহেদী হাসান মিরাজ যত বেশি উইকেট টেকিং বোলার হিসেবে বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবেন, তত বেশি বাংলাদেশের এই বোলিং অ্যাটাকটাকে আমি প্রমিনেন্ট বলতে পারবো। সো একটাই উইক লিঙ্ক আছে, এই উইক লিঙ্কটা দুবাইতে একটা ফেভারেবল কন্ডিশন পেতে পারে। সো আমার কাছে মনে হয় যে বড় সম্ভাবনা আছে বাংলাদেশের ভারতকে হারানোর। সেটা হয়তোবা অনেক গিভেন ডে, আপনি জানেন না যে যদি পারফরমেন্সটা বাংলাদেশ ওইরকম করে ফেলে, ডেফিনেটলি দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু বিট টিম ইন্ডিয়া ইন ওডিআইস। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।